This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটাই এপিক নাম্বার কিন্তু একই নামের দুই ভোটারের হদিশ। বরিশাল সুব্রত মিস্ত্রির এনিউমারেশন তুলল সোনারপুরের সুব্রত। নাম এপিক নাম্বার 1, শুধু বদলে গেল ছবি ও বাড়ির ঠিকানা। সৌভিক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সৌভিকের সঙ্গে কথা বলি এবং একটু বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে হচ্ছে, মানে একই এপিক নাম্বারে একই নামের দুই ভোটারের হদিশ কিভাবে। দেখো, এটাই উঠছে প্রশ্ন। এই যে সুব্রত মিস্ত্রি, ইনি কিন্তু পেশায় একজন একটি স্কুলের তিনি 4th ক্লাস স্টাফ, এবং তিনি যেহেতু ভোটের কাজে বিভিন্ন সময় তাদেরকে বাইরে গিয়ে ডিউটি করতে হয়, তার জন্য বুথে গিয়ে কিন্তু তার ভোট দেওয়া হয় না। তারা কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন, এবং এই এসআইআর ফর্ম যখন তিনি পাচ্ছেন না, তখন তিনি তার যে স্থানীয় 123 নম্বর বেহালা তিনি থাকেন, 123 নম্বরে গিয়ে তিনি বিএলওর সঙ্গে যোগাযোগ করেন এবং বিএলওকে বলেন, আমি আমার এসআইআর ফর্ম পাচ্ছি না, আমাকে কি করতে হবে। তখন বিএলও তাকে বলে যে আপনার এসআইআর ফর্ম ইতিমধ্যেই তুলে নিয়েছে, এবং সেটা কে তুলেছে? অপর আরেক সুব্রত মিস্ত্রি, সে নাকি তুলে নিয়েছে সোনারপুর থেকে। এবং সেই নাম্বার যখন পায়, এই আসল সুব্রত মিস্ত্রি যখন তাদের পরিবারের নাম্বার পায়, যখন ফোন করে, তখন ভুয়ো যে সুব্রত মিস্ত্রি, তার স্ত্রী ফোন উঠিয়ে বলে এটা আমার স্বামীর ভোটার কার্ড। কিন্তু এখন যে সুব্রত মিস্ত্রি, তিনি যখন তার বাবার নাম জিজ্ঞেস করেন, অর্থাৎ দুজনেরই বাবার নাম একই রকম হয়ে যায়, এপিক নম্বরও একই হয়ে যায়। তাহলে প্রশ্ন উঠছে, একই এপিক নাম্বারে কিভাবে দুটো ভোটার কার্ড হলো? এবং এখানেই কিন্তু এই যে বারবার যে তথ্য উঠে আসে, ভুয়ো ভোটার, ফেক ভোটার, এগুলো কিন্তু তার মধ্যেই উঠে আসছে। এবং যেটা সুব্রত মিস্ত্রি, অরিজিনাল যে সুব্রত মিস্ত্রি, তিনি যেমনটা জানাচ্ছেন, তিনি সূত্র মারফত জানতে পেরেছেন এই ব্যক্তি, এই ভুয়ো ব্যক্তি, তিনি 2017 সালে অর্থের বিনিময়ে কিন্তু এই ভুয়ো কার্ডটি বানিয়েছিল। এবং যে ফোন নাম্বারে সুব্রত মিস্ত্রি ফোন করেছিল, আমরা যখন সেই নম্বরে ফোন করতে যাই, সেই নাম্বার কিন্তু সুইচ অফ। এখন কিন্তু কোনো রকম ভাবে কমিশনের কাছে গিয়ে কোনো সুরাহা হচ্ছে না, স্থানীয় থানায় গিয়ে কোনো সুরাহা হচ্ছে না। এর মতো অবস্থায় সুব্রত মিস্ত্রি নিজের এসআইআর ফর্মটাই কিন্তু এখন চাইছে। মানে বিড়ম্বনা একদম অন্য পর্যায়ে চলে গেছে। যে অভিযোগকারী সুব্রত মিস্ত্রি, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এসআইআর চালু হতেই বিভিন্ন জায়গায় ধরা পড়ছে ভুতুরে ভোটার এবং ফেক ভোটার। এরকমই একটা দৃষ্টান্ত দেখতে পেলাম আমরা। একজন ব্যক্তির নাম দিয়ে দুজন ভোটার। এই মুহূর্তে আমরা রয়েছি সেই ব্যক্তির কাছে, আমরা সরাসরি কথা বলে নেব। নাম হচ্ছে সুব্রত মিস্ত্রি। আমি গেল বৃহস্পতিবার যখন বিএলওর নাম্বার জোগাড় করে তাকে ফোন করি, খাতা চেক করে বলে, না আপনার ফর্মটি অলরেডি সেবিকা মিস্ত্রি নামে একজন নিয়ে গেছেন। আমি চিনি না তাকে। তারপর তার নাম্বার আমি বিএলও সাহেবের থেকে নিয়ে তাকে ফোন করি যে আপনি আমার ফর্মটি নিয়ে গেছেন, আমি সুব্রত মিস্ত্রি। বলছে না, আমি আপনার ফর্ম নিইনি, আমি আমার স্বামীর ফর্ম নিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, তা আপনার স্বামীর নাম কি? তিনি বললেন তার স্বামীর নাম হচ্ছে সুব্রত মিস্ত্রি। আমি তার বাবার নাম কি? রণজিৎ মিস্ত্রি। এপিক নাম্বারটা জিজ্ঞাসা করতে তিনি তখন বলতে পারলেন না, বলে আমার কাছে নিয়ে আমি এখন বলতে পারবো না। 2025-এর লিস্টে যদি কারো 36 বছর বয়স হয়, 2002-তে তার বয়স হবে 13 বছর। আমার কিন্তু 2002-এর প্রথম ভোট আমি দিয়েছিলাম, 2002-এর ভোটার লিস্টে আমি বার করেছি, সেখানে আমার নাম রয়েছে। তাহলে ওই লোকটি এই লোকটি হতেই পারে না কোনোভাবে। সেটা আমার সন্দেহ হতে বিএলওকে আমি আবার বললাম। বিএলও তখন আমাকে গেল সপ্তাহে শুক্রবার দিন বললেন যে ওই ছেলেটিকে আমরা চিনি, লোকাল ছেলে, ও একটি ব্রোকারের মাধ্যমে ভোটার কার্ডটি বানিয়েছে এবং আগে তাল দিতে থাকতো, এবং ও একজন বাংলাদেশি। খুব দুশ্চিন্তায় আছি যে আমার বক্তব্য হচ্ছে, আমার 153 যে বুথে আমি ভোট দিতাম, আমার বাবা মা যে বুথে ভোট দেন, সেই লিস্টে কিন্তু আমি নেই, ডিলিটেড। যে আমার এপিক নাম দিয়ে যে ভোটার কার্ডটা সোনারপুর উত্তরে রয়েছে, সেই লোকটি কিন্তু আমি নই। তা আমি খুব দুশ্চিন্তায় আছি। আমি জিডি করতে গেছিলাম শনিবার দিন, লোকাল থানা, হরিদেবপুর থানা। তারা আমাকে সমস্ত কিছু দেখলেন, শুনে বললেন যে দেখুন, এখানে আমাদের কিছু করার নেই, আপনারা আগে কমিশনে যান, কারণ এটা কমিশনের এখতিয়ারে রয়েছে। ভীষণভাবে চাইছি যে আমার নামটা বেহালা পূর্বতে এনলিস্টেড করা হোক এবং আমার পরিচিতিটা দেয়া হোক। যে পরিচিতিটা আমার ছিনিয়ে নিয়েছে, কে করেছে, কোনো র্যাকেট বা কোনো নির্দিষ্ট মানুষ করেছে কিনা আমি জানি না, কমিশনের ভুল না কার ভুল সেটা আমি জানতে চাই না, বাট আমার পরিচিতিটা আমাকে দেয়া হোক। এসআইআর চালু হওয়ার পরেই যে আমরা বিভিন্ন জায়গায় ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার উদাহরণ দেখেছি, এটাও কিন্তু ঠিক সেরকম একটা উদাহরণ। নিজের পরিচয় পত্র বলতে গেলে এখন সুব্রত বাবুর কাছে নেই, কারণ তার পরিচয়ে অপর আরেকজন ব্যক্তি রয়েছে। তিনি চাইছেন কমিশনের ভুল হোক বা যার ভুল হোক, তিনি তার নিজের পরিচয় ফেরত চাইছেন, এবং যেখানে তিনি ভোট দেন সেখানে যেন তার এসআইআর ফর্ম তাকে পৌঁছে দেওয়া হয়। বেহালা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।